হ্যালো ফ্রেন্ডস, আমি চিড়ের পোলাওর মতো করেছিলাম, কিন্তু লবণের ভাগটা বেশি। আর এটা পোহাও বলে। ভারতবর্ষের সব রাজ্যে এটা খুব বিখ্যাত একটা জলখাবার বা টিফিন বলতে পারেন। এখানে আমি 1.5 কাপ চিড়ে, ওইটা হচ্ছে ঢেঁকিতে ছাটা চিড়ে, মানে মোটা টাইপের চিড়ে, ধুয়ে 2-3 বার ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর সবজি, গাজর, বিনস, আলু, ক্যাপসিকাম কুচি করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। তাতে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, তাতে তেল কম লাগবে। বা সাদা তেল দিয়ে কাঁচা বাদামগুলো ভেজে নিলাম, নিয়ে এরপরে আবার সাদা তেল দিয়ে কাঁচা বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তাপ দিয়ে দিলাম অড়হর ডাল, সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন, আর একটু ছোটো এলাচ আর দারচিনি থেতো করে ভালো করে ভাজা হয়ে গেলে বা সবজিগুলো দিয়ে ভাজলাম। তখন সবজির মধ্যে যখন ভাজছিলাম একটু লবণের ভাগটা একটু বেশি, চিনির ভাগটা কম, ওই হাফ চা চামচ মতো চিনি দিয়েছিলাম। নিয়ে হলুদ অল্প দিলাম, নিয়ে ভালো করে সেগুলো মিশিয়ে দিলাম সবজির সাথে। মিশিয়ে দেওয়ার পর এবার ওই যে ভেজানো চিড়েটা এর মধ্যে না দিয়ে দেবো। ভেজানো চিড়েটা ঝরঝরে হতে হবে। আর ওই মোটা চিড়ে নিলেই ঝরঝরে হবে। দেখুন ঝরঝরে হয়েছে। নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আমি একটা তেজপাতাও দিয়েছিলাম ফোড়নের মধ্যে। ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এই রান্নাটা খুবই সহজ এবং অল্প সময় হয়ে যায়। খেতেও খুব ভালো লাগে, পেটটাও ভর্তি থাকে। নমস্কার বন্ধুরা।